হচ্ছে বন্ধুরা, দেখো পুরো নালি কীরকম জাম হয়ে গেছিল। আর জল আসছিল, জল ওপর থেকে বেসিন থেকে জল ফেলছি আর সমস্ত জল ওভারফ্লো হয়ে বেরিয়ে চলে আসছে। কদিন ধরেই ভাবছি কেন হচ্ছে পুরো পাইপের ভেতরে। দেখো এই কাজ আমাদের করতে হয়, কি অবস্থা দেখেছো, কত নোংরা জমে আছে। পুরো ভেতর অবধি একদম। দেখো কি অবস্থা। ঠিক আছে বন্ধুরা, তো এগুলো পরিষ্কার করে আমার প্রচণ্ড ঘেন্না লাগছে। আমি আসছি কিছুক্ষণ পরে, তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দেখো কি বেরিয়েছে। উফ, তো দাদাদের জন্যই এগুলো দেখানো। বলে 9টা পর্যন্ত ঘুমাও, কি আর করো, আমাদেরকে বাইরে রোদে গরমে কাজ করতে হয়। ও এগুলো কি কাজ নয় দাদা? এগুলো কে করে দেয় বলো, আমাদেরকেই করতে হয়। দেখেছো পাইপটা কি অবস্থা হয়েছিল। কি করব, বাইরের কাজ ঘরের কাজ একসঙ্গে এত কি সামলানো যায়। তো দেখো বন্ধুরা, আর কোনো সমস্যাই হচ্ছে না, জলটা সুন্দর যাচ্ছে বাইরে, আর এখানে জল জ্বলছেও না। এগুলো অনেক পুরোনো দিনের কোয়ার্টার, তো একটুটাই মেনটেন করতে হয়, আর কোনো অসুবিধাই হবে না। অনেকটা পরিষ্কারও করে ফেলেছি, তো পরিষ্কার হয়ে আসি। গুড মর্নিং বন্ধুরা, তো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম, কিছু মনে করো না। কি করব, সকালে হঠাৎ ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে এমন একটা সমস্যার মধ্যে পড়েছি যে তখন ওইগুলো না করে আর উপায় ছিল না, কোনো রকমভাবেই জল যাচ্ছিল না। তো যা হোক করে সমস্যা থেকে এবার ওই সময় তো আর মিস্ত্রি বা কাউকে কোনো দাদাদেরকে ডেকে করাবো যে সেটাও সেই মুহূর্তটারও সময় পাইনি। তো নিজে হাতেই সব কিছু করলাম, করে টোরে এখন ফ্রেশ হয়েছি। আবার আরও একটা সমস্যা, আমার 15 দিন ধরে এসি ঘর ঠান্ডা হচ্ছে না। এসিতে যে কি গন্ডগোল হয়েছে জানি না। তো এসি সার্ভিসিং করতে এসে দাদা বললেন যে আপনার স্টেবিলাইজার লাগবে, স্টেবিলাইজারের জন্য হয়তো আপনার ভোল্টেজ টানতে পারছে না বলে ঠান্ডা হচ্ছে। তো এই দেখো কালকে রাতে আবার এই স্টেবিলাইজার লাগানো হলো। এটা লাগানোর পরেও কিন্তু সেই একই সমস্যা, এখনও পর্যন্ত এসির কোনো রকম সেই সমস্যা থেকে এখনও বেরিয়ে আসতে পারিনি। জানি না কি খারাপ হয়েছে। জিনিস থাকলে খারাপ তো হবেই, আর সেগুলোকে তো আবার মেনটেন করা, ঠিক করা, এগুলো তো আমাদের করতেই হবে। সকাল সকাল আবার ইলেকট্রিক বিলও চলে এসেছে, বুঝেছো বন্ধুরা। তো তার মধ্যে যা গরম, তো কিছু করার নেই, যখন যেমন তখন তেমন চলতেই হবে। তো খুব একটা সকাল এখনও হয়নি, এখন বাজে 9:30। যদিও গরমের দিনে এখন যা বাইরে রোদ, 6:30 7টা থেকেই তো প্রচুর রোদ। চাও খাইনি, সকাল থেকে উঠে এই সমস্ত কাজকর্ম নিয়ে পড়েছিলাম। ঘরেরও অনেক কাজকর্ম বাকি, এখনও ঝাড়া পোছা আরও যা সমস্ত কাজ বাকি আছে করতে হবে। তো অনেকটা সময় এইভাবেই চলে গেল। তো বন্ধুরা, সেসব সেরে চা খেয়ে আরও সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে ফিরছি। তারপরে তোমাদেরকে একটা সারপ্রাইজ দেখাবো, একটা বিষয়, একটা জিনিস। সমস্যাও আছে, তার মধ্যে আবার একটু ভালো কিছুও। তো জীবনে সব খারাপ ভালো মন্দ নিয়েই তো চলা।
তো একটা বিষয় আছে, সেটা তোমাদেরকে শেয়ার করব। তো সেটার অপেক্ষায় থাকো। এখন কাজগুলো চটপট গুছিয়ে নিই। তো এখনকার মতো টাটা। তো এই যে রান্না করেছি হচ্ছে আমের টক, মানে সজনে ডাঁটা আম দিয়ে চাটনি, টক মিষ্টি ঝাল চাটনি। আর এটা হচ্ছে এখানে ভুট্টার পাঁপড় ভেজেছি, এই যে ভুট্টার পাঁপড়, পটল ভাজা। আর এই যে ঝিঙা আলু পোস্ত হচ্ছে, ঝিঙা আলু পেঁয়াজ দিয়ে অনেক দিন পরে পোস্ত হচ্ছে, পোস্ত পিষে রাখলাম। আর ভাত তো হয়েই গেছে, তো পোস্তটা হলেই আমার আজকের মতো রান্নাটা হয়ে যাবে। যে ঘরদোর মোটামুটি পরিষ্কার, শান্তা বাবাকে খেতে দিতে হবে। আর এই যে এই ম্যাট্রেসটা তোমাদের দেখানো হয়নি, এটা আমার এই মানে রিসেন্ট কিছুদিন আগে হলো আমার নেওয়া হয়েছে। আগের আমাদের এই বিছানার বেডের যে তোষকটা ছিল, সেটা এই যে আমাদের শান্তা বাবা সব ফাটিয়ে তুলো বার করে নষ্ট করে দিয়েছিল, সেই জন্য আমি এটা নিয়ে এসেছি। এটা খুব ভালো, খুব হার্ডি, স্পঞ্জি না, এই দেখো, আর থিকনেসটাও খুব ভালো। এটা আমার খুব ভালোই একটা কাজের জিনিস হয়েছে। আমার একটু কোমরের সমস্যা, তো বন্ধুরা পোস্ত ডাল দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হলো। খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর প্রতিদিনের মতন ক্লাসে চলে গেছিলাম। তো ক্লাস থেকে এসে এখন আর ধৈর্য ধরছে না, অবশেষে সেই সময় চলে এসেছে তোমাদেরকে সেই বিষয়টা শেয়ার করবো বলে। সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে, আমি সামনে একটা কিছুদিন আগে বিয়েবাড়ি ছিল, তো বিয়েবাড়িতে গিফট কিনতে গেছিলাম। তো ওই সময় হঠাৎ একটা কানের দুল আমার চোখে পড়ে, কিন্তু কোনো রকম প্রস্তুতি ছিল না। মানে টাকা পয়সা কি হবে, কিভাবে দেব, কতটা কি লাগবে আমি বুঝতেও পারছি না, মানে ভাবিনি। তো ভালো লেগেছিল, অর্ডার দিয়ে চলে এসেছিলাম। তো দুলটা এই দেখো, দেখাই তোমাদেরকে। মানে ডিজাইনটা আমার এত ভালো লেগেছে যে আমি না নিয়ে থাকতে পারিনি। এই যে দেখো, ভালো হয়েছে না? তো এটা আমার মানে আমি একটু অল্পের মধ্যে করতে চেয়েছিলাম। তো এটার দাম পড়েছে, প্রথমে বলেছিল 30,000-এর মধ্যে করে দেবে, পরে যখন নিতে গেলাম তখন ওজন একটু বেশি হয়ে গেছে, তো 34,700 এরকম সামথিং। তো পুরোটা দিতে পারিনি, হাফ টাকা দিয়েছি আর হাফটা বলেছি পরে দেব। তো কানেরটা একটু পরে দেখাই তোমাদের। হ্যাঁ, পরে নিয়েছি, দেখো সুন্দর লাগছে না? আমার না গয়নার উপরে খুব মানে দুর্বলতা, একটু একটু টাকা পয়সা জমলেই মনে হয় গয়না কিনি, গয়না কিনি। তো অনেক অনেক রকমের গয়নাই আমার ছিল, স্টক ছিল, বা আমি কালেকশন করেছিলাম। তো বিশেষ কারণের জন্য কিছু কিছু আমাকে সেল করতে হয়েছে, সেটা তোমাদেরকে পরে বলবো। আর আমার কিছু কালেকশন, গোল্ড কালেকশন আছে, সেগুলো আমি তোমাদেরকে পরে শেয়ার করব। তো এখন এটা আমি রিসেন্ট বানালাম বলে আমার মানে এটা আমার খুব মনে হলো তোমাদের সঙ্গে দেখায় শেয়ার করি। তো খুব বেশ ছোট্টর মধ্যে, অথচ সুন্দর লাগছে না কানেরটা? তো বিয়েবাড়িতে একদিন পরেও নিয়েছি, দেখাতে পারিনি তোমাদেরকে, তাই একটু দেখালাম আজকে। তো কেমন হয়েছে বলো। তো এটাই ছিল আমার সেই বিশেষ স্পেশাল বিষয়, যেটা তোমাদেরকে শেয়ার করার ছিল। তো আর বাকি জিনিসগুলো আমি পরে তোমাদেরকে দেখাবো। তো অনেক রাত হয়েছে, আজকের মতো ভিডিওটা আমি এভাবেই শেষ করছি। আমাদের এই যে শান্তা বাবার খাওয়া হয়ে গেছে, ও এবার ঘুমোবার জন্য প্রস্তুতি নিয়েছে, আর আমিও খাওয়া দাওয়া করি। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আর প্রচণ্ড গরম পড়েছে, সাবধানে থেকো বাইরে যখন যাবে। তো আমাকেও তো বাইরে খুব সাবধানেই যাওয়া আসা করতে হয়, বাইরে যেতে হয়। তো ঠিক আছে, আজকের মতো তাহলে রাখি। তো টাটা, গুড নাইট।